অ্যাস্ট্রোলজির মাধ্যমে সমাধান চ্যানেলে আজকে আমাদের আলোচনা গ্রহরাজ শনিকে নিয়ে। গ্রহরাজ শনি 1 থেকে দ্বাদশ ঘরে অবস্থান করলে কীরকম ফল দিতে পারে সেই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা আপনাদের জন্মছক দেখে আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্মছকে 1 থেকে দ্বাদশ ঘরে কোথায় শনি আছে, সেই অনুযায়ী আপনাদের কীরকম ফল লাভ হতে পারে। প্রথমেই বলি বন্ধুরা, প্রথম ঘরে যদি শনি অবস্থান করে, মানে লগ্নে যদি শনি অবস্থান করে, তাহলে কিন্তু বন্ধুরা জীবনে প্রত্যেকটা কাজে বাধা আসবে। জীবনের প্রথম দিকে মানুষের কিন্তু প্রচুর বাধা আসে যাদের লগ্নে শনি থাকে। কিন্তু যদি এই অবস্থানেই যদি শনি মকর রাশি, কুম্ভ রাশি অথবা তুলা রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু জীবনের দ্বিতীয় ভাগে, মানে একটু 36 বছর বয়সের পর থেকে কিন্তু এরা রাজতুল্য সুখ লাভ করতে পারে। এছাড়া বন্ধুরা, জীবনে প্রচুর বাধা এলেও শনি যদি লগ্নে অবস্থান করে, তাহলে একটাই পজিটিভ পয়েন্ট হচ্ছে এদের কিন্তু আয়ু প্রচুর হয়ে থাকে। শনি যদি একা লগ্নে অবস্থান করে, তাহলে কিন্তু এদের আয়ু অনেক বেশি হয়। এবার আসি বন্ধুরা শনি দ্বিতীয় ঘরে। শনি যদি দ্বিতীয় ঘরে অবস্থান করে, তাহলে কিন্তু প্রচুর প্রপার্টির মালিক হতে পারে মানুষ। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু এদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক খুব একটা ভালো থাকবে না, এবং এদের কথাবার্তাও কিন্তু প্রচণ্ড কাট টাইপের হবে। এদের কথার জন্য কিন্তু এদের সম্পর্ক ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় ঘরে শনি আপনাকে কিন্তু প্রচুর প্রপার্টির মালিক বানাতে পারে, প্রচুর ব্যাংক ব্যালেন্স দিতে পারে, এবং নিজের ক্ষমতায় খেটে কিন্তু মানুষ দেখা গেছে যে প্রচুর প্রপার্টি তৈরি করে যাদের সেকেন্ড হাউসে শনি আছে। এছাড়া সেকেন্ড হাউসে শনি যদি ভালো অবস্থায় থাকে, সরকারি চাকরিও জাতক বা জাতিকা পেতে পারে। এবার আসি বন্ধুরা তৃতীয় ঘরে শনি। তৃতীয় ঘরে শনি কিন্তু বন্ধুরা খুব ভালো হয়ে থাকে। তৃতীয় ঘরে শনি যদি থাকে, ভালো অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু ব্যক্তি পরাক্রমী হবে, ব্যক্তির মধ্যে প্রচুর সাহস বল থাকবে। ব্যক্তি নিজের সাহসের দ্বারা নিজের কর্মক্ষেত্রে এগিয়ে যাবে এবং খুব কম বয়সে এরা কর্মলাভ করতে পারে যাদের থার্ড হাউসে শনি থাকে। কিন্তু থার্ড হাউসে শনি থাকলে কিন্তু বন্ধুরা এদের ভাইদের সঙ্গে কিন্তু এদের সম্পর্ক খুব একটা ভালো হয় না। দেখা গেছে ভাইদের সঙ্গে কিন্তু সম্পত্তিগত বিবাদে এরা জড়িয়ে পড়তে পারে। এবার আসি বন্ধুরা চতুর্থ ঘরে শনি। চতুর্থ ঘরে শনি থাকলে কিন্তু মায়ের সঙ্গে জাতকের সম্পর্ক খুব একটা ভালো হবে না। চতুর্থ ঘরে শনি থাকলে কিন্তু বন্ধুরা মায়ের সঙ্গে এরা বিবাদে জড়িয়ে পড়তে পারে, অথবা ছোটোবেলার থেকে জাতক বা জাতিকার যে মা হবে ওনার কিন্তু নার্ভ ঘটিত কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা পায়ের কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা সম্পত্তিগত বিবাদ হতে পারে। চতুর্থ ঘরে শনি থাকলে কিন্তু অনেক সময় দেখা গেছে এদের নিজস্ব কোনো ঘরবাড়ি থাকে না, এরা কিন্তু ভাড়া বাড়িতে পুরো জীবনটা কাটিয়ে দেয়। এবং চতুর্থ ঘরে শনির যে সমস্ত জাতক জাতিকাদের আছে তাদের আমার অ্যাডভাইস যে আপনারা 42 বছরের পর নিজস্ব ঘরবাড়ি বানাবেন বা পুরনো কোনো সম্পত্তি আপনারা কিনবেন না। এবার আসি বন্ধুরা পঞ্চমে শনি। পঞ্চমে যাদের শনি অবস্থান করে তাদের কিন্তু বন্ধুরা প্রেমে বাধা তৈরি হবেই হবে। আর এই ধরনের ব্যক্তিরা কিন্তু খুব আনরোম্যান্টিক হয়, এদের মধ্যে রোম্যান্স খুব কম থাকে যাদের পঞ্চমে শনি থাকে। যে কারণে কিন্তু অপোজিট জেন্ডারকে এরা আকর্ষণ করতে পারে না, মানে ছেলে হলে মেয়ে বা মেয়ে হলে ছেলেকে আকর্ষণ এরা করতে পারে না। এছাড়া বন্ধুরা পঞ্চমে যদি শনি থাকে তাহলে কিন্তু পড়াশোনায় খুব বাধা সৃষ্টি হয়, হয়তো এদের এডুকেশন নাও কমপ্লিট হতে পারে যাদের পঞ্চমে শনি থাকে। এবার আসি বন্ধুরা ষষ্ঠ ঘরে শনি। ষষ্ঠ ঘরে শনি কিন্তু বন্ধুরা খুব ভালো হয়ে থাকে। আপনাদের অ্যাডভাইস, যে সমস্ত জাতক জাতিকাদের ষষ্ঠে শনি আছে তাদের এগেনস্টে আপনারা কোনো আইনি কেস বা মামলা করবেন না, কারণ তাদের সঙ্গে এই আইনি কেস বা মামলায় আপনি জিততে পারবেন না। ষষ্ঠে যাদের শনি ভালোভাবে অবস্থান করে তারা কিন্তু আইনি কেসে কিন্তু অবশ্যই জয়লাভ করবে। ঠিক আছে, কোনো না কোনো সময় এরা জয়লাভ করবেই। এরা লিগাল কেসে কিন্তু এদেরকে হারানো খুব মুশকিল হয়, কারণ শনি হচ্ছে ন্যায়ের দেবতা। তিনি রোগ ঋণ শত্রুর ঘরে বসে গেছে, যে কারণে শত্রুরা কিন্তু এদের হারাতে পারবে না। এবার আসি বন্ধুরা সপ্তমে শনি। সপ্তমে যে সমস্ত জাতক জাতিকাদের শনি অবস্থান করে তাদের কিন্তু বিবাহিত জীবনে বাধা আসতে পারে, এবং যদি শনি নিজস্ব রাশিতে অবস্থান করে তাহলে বিবাহিত জীবন ভালো হতে পারে। নচেত কিন্তু বন্ধুরা এদের বিবাহিত জীবনে অনেক বাধা আসবে, এমনকি এদের ডিভোর্স অবধি হতে পারে যাদের সপ্তমে শনি আছে। আর যদি শনি নিজের রাশিতে অবস্থান করে বা মিত্র রাশিতে অবস্থান করে, যেরকম মকর রাশি, কুম্ভ রাশিতে অবস্থান করে বা তুলা রাশিতে যদি এখানে অবস্থান করে, তাহলে প্রেমে এরা সফল হবে, বিয়ে এদের ভালো হবে, বিবাহিত জীবন এদের ভালো চলবে। এদের যে লাইফ পার্টনার হবে সে খুব ডিসিপ্লিনড মানুষ হবে, সে নিয়মকানুন মেনে চলবে।
এবার আসি বন্ধুরা অষ্টমে শনি। অষ্টমে শনি এলে কিন্তু বন্ধুরা জীবনে কিন্তু প্রচুর বাধা আসবেই বন্ধুরা, নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। জীবনে প্রচুর বাধা দেয় শনি অষ্টমে। এদের কিন্তু বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না। এদের কিন্তু বন্ধুরা দেখা গেছে যে বিবাহিত জীবনে অনেক ঝামেলা, ঝগড়া, অশান্তি দেখা যায়। এদের সন্তানের সঙ্গেও কিন্তু এদের কিন্তু মতবিরোধ দেখতে পাওয়া গেছে। যে সমস্ত জাতক জাতিকাদের বন্ধুরা নবমে শনির অবস্থান হয়, সেই সমস্ত জাতক জাতিকাদের কিন্তু পিতার সঙ্গে মতনৈক্য, মতবিরোধ দেখতে পাওয়া গেছে। এরা পিতার থেকে অনেক সময় অনেক দুঃখ পেতে পারে। নবমে শনির অবস্থান কিন্তু পিতার জন্যে বা জাতক জাতিকাদের পিতার জন্য ভালো হয় না। অনেক কম বয়সে হয়তো পিতৃবিয়োগ হতে পারে যাদের নবমে শনি অবস্থান করে। নবমে শনি যে সমস্ত জাতক জাতিকাদের থাকে বন্ধুরা, সেই সমস্ত জাতক জাতিকারা যদি ধর্মস্থানে শনির যে দানগুলো আছে, যেরকম কালো তিলের দান, অথবা তারা যদি কোনো বয়স্ক ব্যক্তিকে দান করে ধর্মস্থানে, তাহলে কিন্তু নবমের শনি ভালো রেজাল্ট দিতে পারে। কিন্তু নবমের শনি যদি খারাপ অবস্থায় থাকে, পিতার সঙ্গে মতনৈক্য এবং পিতৃ সম্পত্তি পেতে কিন্তু এদের অনেক সমস্যা বা বাধার সম্মুখীন হতে হয়। এবার আসি বন্ধুরা দশমে শনি। দশমে শনি কিন্তু ভালো হিসেবে ধরা হয় অ্যাস্ট্রোলজিতে। দশমে শনি অবস্থান করলে এরা নিজস্ব বলে, নিজস্ব ক্ষমতায় এরা কিন্তু জীবনে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারে। খুব তাড়াতাড়ি কিন্তু এরা কর্মলাভ করতে পারে, এমনকি সরকারি গভর্নমেন্ট জব এরা পেতে পারে যাদের দশমে শনি ভালোভাবে অবস্থান করে। এবং দশমে শনি যদি ভালোভাবে অবস্থান করে তাহলে কিন্তু বন্ধুরা এরা বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার অবধি হতে দেখা গেছে। এবার আসি বন্ধুরা যাদের একাদশে শনি। একাদশে শনি কিন্তু ভালো হিসেবেই ধরা হয়। একাদশে শনি থাকলে এদের একটু বয়সকালে কর্মলাভ হলেও কর্মে কিন্তু স্থায়িত্ব থাকে। এরা কিন্তু স্থায়ী অনেক সম্পত্তি বানিয়ে যেতে পারে। এছাড়া বন্ধুরা এরাও কিন্তু বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার হতে পারে। এরা যে সম্পত্তি তৈরি করে একাদশে শনি যে সমস্ত ব্যক্তিদের থাকবে, সেই সম্পত্তি কিন্তু এদের কিন্তু পূর্বসূরীরা, মানে এদের পরবর্তী প্রজন্ম কিন্তু ভোগ করতে পারে। এবার আসি বন্ধুরা দ্বাদশে শনি। দ্বাদশে শনি কিন্তু বন্ধুরা দেখা গেছে যে এদের মোক্ষ লাভ করাতে পারে। এরা যদি ধার্মিক প্রকৃতির মানুষ হয়, যাদের দ্বাদশে শনি আছে, তারা কিন্তু খুব সহজেই মোক্ষ লাভ করতে পারে। শনি এদের মোক্ষ লাভ করায়। কিন্তু যদি খারাপভাবে অবস্থান করে তাহলে কিন্তু বন্ধুরা দেখা গেছে পিতার সঙ্গে বা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে এদের কিন্তু মতবিরোধ দেখতে পাওয়া যায়। এবং এদের মধ্যে কিন্তু লজ্জা, লাজ, শরম এই জিনিসগুলো কিন্তু খুব কম হয়ে থাকবে যাদের কিন্তু বন্ধুরা দ্বাদশে শনি অবস্থান করে। ঠিক আছে বন্ধুরা, আজ শনি নিয়ে এই অবধি আলোচনা থাক। আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক করবেন। ধন্যবাদ।